আমি আজ এই ভাতের প্লেটের ছবি পোস্ট করে লিখেছিলাম, এমন এক প্লেট ভাত কে রেডি করে সামনে দিতে পারে পৃথিবীতে। তো তোমরা বেশিরভাগ কমেন্টে আমি জানি সবাই লিখবা মা অথবা নানু কিংবা বোন কিংবা স্ত্রী, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা একরকম না। ওই যে পৃথিবীতে একটা সত্য, চরম সত্য আছে না, মায়াবতী, রূপবতী, গুণবতী, শিক্ষাবতী, যাই হোক না কেন, ভাগ্যবতীর কাছে আসলে কেউই পাত্তা পায় না। আমার কপালটা না ঠিক ওই রকম, আলহামদুলিল্লাহ। আমি না অনেক রূপবতী না, তবে অনেক বেশি ভাগ্যবতী। এই প্লেটটা রেডি করে দিছে আমার শাশুড়ি আমার জন্য। আর কেন দিছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার বাচ্চাটা একটু সিক, একটু ফুড পয়জনের সমস্যা হইতেছে, তো আমি আজকে মাছ খাইতে পারবো না। মাছ খাইতে পারবো না বলতে এটা আমার মুরব্বির ধারণা যে আমি মাছ খাইলে, ফিডিং করলে আমার বাচ্চার হয়তো আবার ভমিট হইতে পারে কিংবা পটি করতে পারে, এরকম কিছু আমার শাশুড়ির ধারণা। তো সেই জন্য আমাকে ঝাল কম দিয়ে ধনিয়া পাতা ভর্তা বানাই দিছে, বেগুন ভর্তা বানাই দিছে, আলু ভাজি করছে। শুধু আমার জন্য না, ফ্যামিলি সবার জন্যই করছে। আজকে বাসায় মাছ রান্নাই করে নাই। এত মজা হয়েছিল খাবারটা, আমি কি বলবো। আমি গোসল করে নামাজ দাঁড়াইছি, তখন মা বারবার বলতেছিল যে তাড়াতাড়ি কর, সবাই একসাথে খাই। অনেক বাইচে যাইতেছিল, বেশি সময় হয়ে গেছিলো, তো সবাই খাইতে বসে পড়ছে। তা আমার একটু লেট হয়েছে দেখে মা আমার খাবারটা এইভাবে বাইরে রেডি করে সব খাবারগুলো টেবিলে আবার তুলে রাখছে। আমি প্লেটটা দেখে আমার এত ভালো লাগছে, আমার অনেক শান্তি লাগতেছিল। আমার মা 4 বছর ধরে অসুস্থ, কিন্তু এই মানুষটা আমাকে কোনোদিনও আমার মা যেগুলো করতো, আমার খারাপ লাগা ভালো লাগা, আমার খাবারের পছন্দ, যেমন আমি অনেক খিচুড়ি পছন্দ করি, চিতই পিঠা পছন্দ করি, এগুলা কিন্তু আমার শাশুড়ি আমাকে চিতই পিঠা সপ্তাহে একদিন বানাই দিবে। গেস্ট আসলে আমরা বেশি বানাই, কিন্তু যখনই বানানো হয় আমি আগে খাই, আমাকে খাওয়ার জন্য নিচে ডাকা হয়। আর এগুলি একমাত্র আমার নসিব, আমার ভাগ্য, আর আমার নিজের কর্মফলের জন্যই আমি পেয়েছি, আমি বিশ্বাস করি। আমি সবসময় আমার শাশুড়ি মায়ের ভালোটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই জায়গাতে আসতে আমার কতখানি ভালো হইতে হয়েছে এটা আমি জানি। ওই যে ভাগ্যবতী হইতে হইলেও নিজের ভাগ্য নিজের তৈরি করতে হয়। আল্লাহ তো তারপর উপরে আসেই, সবার ক্ষেত্রে এরকম না হইলেও আমার ক্ষেত্রে এটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি পাইছি, আমি ভালোবাসা দিয়েছি প্রথমে। আমি জানি, বিশ্বাস করি, ভালোবাসা দিলে ভালোবাসা দ্বিগুণ ভাবে ফিরে আসে। আলহামদুলিল্লাহ আমার জন্য ফিরে আসছে, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি, সবসময় শুকরিয়া করি। আমার মা অসুস্থ, সেই জায়গাটা আমার শাশুড়ি সবসময় পূরণ করে রাখছে। হ্যাঁ, আমাদের মধ্যে মন মালিন্য হয়, টুকটাক কথা কাটাকাটিও হয়, কিন্তু ওইটা আমাদের কখনোই স্থির থাকে না। ওইটা কখনো আমরা এক জায়গায় রেখে দিই না। সব সময় মা এসে আমাকে ডাকে কিংবা আমি যাই মাকে বলি কিছু একটা, তখনই শেষ হয়ে যায়, মিটমাট হয়ে যায়। সব বাসায় প্রবলেম আছে, সব ফ্যামিলিতে আছে, কিন্তু সম্পর্ক সুন্দর রাখার জন্য দুই পক্ষেরই আগায় আসতে হবে। তবে সেই ক্ষেত্রে আমার পক্ষটাই বেশি ছিল আগায় যাওয়া। আমি ভালোবাসছি দ্বিগুণ হারে, আল্লাহ আমাকে ফেরত দিছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এমন শাশুড়ি আমি পাইছি। তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, আমার বাচ্চাটা একটু অসুস্থ, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি যেন আমার পরিবারটাকে নিয়ে এভাবেই থাকতে পারি। ভালো থাকো সবাই তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।